একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়ে এসেছি পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত বই কেনা পাঠ্যাংশের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলো তোমাদের এবারে 2025-এ পরীক্ষায় কার্যকরী ভূমিকা নিতে পারে, পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে রাখলে খাতায়, তোমাদের অনেক সুবিধে হবে পরীক্ষা দিতে। দেখো, বই কেনা থেকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লিখে রাখো তোমরা খাতায়। 1 নম্বর প্রশ্ন দেখো, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল? কোটেশনের মধ্যে এই লাইব্রেরির বিশেষত্ব কোথায়, সংক্ষেপে লেখো। এটা নমুনা প্রশ্নে আছে মানেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আসতে পারে। আমি খাতায় প্রথম পাতাতেই লিখে রেখেছি, বুঝতেই পারছো এটা তোমাদের আসার সম্ভাবনা 90% বা তার থেকেও বেশি। লেখো তোমরা। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃতাংশে বিখ্যাত আমেরিকান সাহিত্যিক মার্ক টুয়েনের নিজস্ব যে লাইব্রেরির কথা বলা আছে তা অন্যান্য লাইব্রেরির থেকে একটু আলাদা। এই লাইব্রেরির মেঝে থেকে ছাদ পর্যন্ত ছিল বই আর বই। কারণ অন্যান্য লাইব্রেরির মতো এখানে কোনো সেলফ ছিল না। কার্পেটের উপরেও বই গাদা হয়ে পড়ে থাকতো। লাইব্রেরির অধিকাংশ বই সংগৃহীত হয়েছিল বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চেয়ে বা তাদের কাছ থেকে উপহার হিসেবে পেয়ে। কিন্তু একটা আস্ত সেলফ তো আর ধার করা যায় না। তাই ঘরের মেঝেতে স্তূপীকৃত বই নিয়েই এই লাইব্রেরির ছিল বিশিষ্ট। আসলে দুনিয়ার অধিকাংশ লাইব্রেরির বৈশিষ্ট্য হলো সমস্ত বই বুক সেলফে বইয়ের আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকে। সুন্দরভাবে সাজানো গোছানো রাখাটাও ভালো লাইব্রেরির একটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু সেই তুলনায় আমেরিকার কিংবদন্তি সাহিত্যিক মার্ক টুয়েনের লাইব্রেরি অনেকটাই আলাদা। কারণ সেখানে কোনো বুক সেলফ ছিল না। তাই স্বাভাবিকভাবেই তিনি বই স্তূপাকৃতি করে রাখতে বাধ্য হয়েছিলেন। কারণ কোনো সহৃদয় বন্ধু বইয়ের মতো বুকশেলফ দান করেননি তাঁকে। বিশ্বের অন্যান্য ব্যক্তিগত লাইব্রেরি
যেভাবে গড়ে উঠেছে তাঁর লাইব্রেরিও সেটির ব্যতিক্রম নয়। বন্ধুবান্ধবের কাছে ধার চেয়ে আর ফেরত না দিয়ে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দু নম্বর প্রশ্ন লেখো, অতএব স্বপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। কোটেশনের মধ্যে কে প্রমাণ করলেন? কিভাবে এই চিরসত্য প্রমাণিত হলো? 2+3 উত্তর লেখো। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃতাংশে এক আরব পণ্ডিত প্রমাণ করলেন যে জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। প্যারাগ্রাফ করে, পণ্ডিত বলেছেন যে ধনীরা মনে করে ধন সম্পদ উপার্জন করা তথা পয়সা কামানো এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ। আবার অন্যদিকে জ্ঞানীরা বলেছেন জ্ঞানার্জনই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ। আরব পণ্ডিতের মতে ধনীর প্রচুর মেহনতের ফসল হলো ধন সম্পদ টাকা কড়ি। এই টাকা পয়সা যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তাহলে তিনি ধনীদের চেয়ে ঢের উত্তম পদ্ধতিতে খরচ করতে পারেন। ধনীরা, প্যারাগ্রাফ করে লেখো, ধনীরা কেবলই কোথা থেকে 2 পয়সা উপার্জন করবে সেই চিন্তায় মশগুল থাকে, আর অন্য পক্ষে জ্ঞানীরা বিভোর থাকেন জ্ঞান অর্জন তথা বই পড়ার মধ্যে। ধনীরা যদি তাদের কষ্ট করে উপার্জিত টাকা জ্ঞানী মানুষদের হাতে তুলে দেয় তাহলে ভালো কাজে লিপ্ত থাকার জন্য তাহলে জ্ঞানীরা বিশ্ববিখ্যাত ভালো ভালো নির্বাচিত বই কেনা ও বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জন তো বটেই, তার মাধ্যমে সমাজ কল্যাণের ভাবনা ভাববার শক্তিটুকুও অর্জন করতে পারেন। এর ফল ধনী, জ্ঞানী, দরিদ্র, মূর্খ সবাই ভোগ করতে পারেন। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাতেও জ্ঞানের বাহক হিসেবে বই কেনার হিড়িক পড়ে যাবে।
এরপর আসছি অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে রাখো তোমরা, কাজে দেবে। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। কে কাদের শিক্ষা দেওয়ার কথা স্থির করলেন? তিনি কি শিক্ষা দিয়েছিলেন? এটাও কিন্তু নমুনা প্রশ্নের, অর্থাৎ এবারে পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল আছে। লিখে রাখো, পরীক্ষায় আসতে পারে। আলোচ্য অংশটি সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত অংশে তিনি হলেন বিখ্যাত ফরাসি সাহিত্যিক আন্দ্রে জিদ। তিনি তার নিজের বন্ধুদের শিক্ষা দেওয়ার কথা মনস্থির করেছিলেন। প্যারাগ্রাফ পড়ে লেখো। জিদ রাশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একটি প্রাণঘাতী লেখা ছাড়েন। প্যারিসের স্থানীয়রা তখন গালিগালাজ আর কটু কাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুললেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সময় তাঁর বন্ধুরা অধিকাংশই চুপ করে থাকলেন, জিদের হয়ে কথা বললেন না। বিষয়টি আন্দ্রে জিদের জিগরে লাগলো, অর্থাৎ মনে লাগলো। তিনি মানসিকভাবে আহত হলেন। আর তখনই তিনি মনস্থির করলেন যে এই সমস্ত চুপ করে থাকা বন্ধুদের শিক্ষা দিতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। কাগজে বিজ্ঞাপন দিলেন। তার নিজের লাইব্রেরিখানা তিনি নিলামে বেচে দিলেন। প্রথমে সমগ্র প্যারিসবাসী খবরটি শোনা মাত্র বিশ্বাস করেনি, কিন্তু পরে সবাই নিলামখানার দিকে দৌড়ে গিয়ে যার পর নাই বিস্মিত হলো। দেখা গেল সেই সব বই জিদ নিলামে চড়িয়েছেন যেগুলি তাঁর চুপ থাকা বন্ধুরা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন। জিদের মতে তিনি জঞ্জাল বেচে ফেলেছেন। অপমানিত বন্ধুরা দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে তড়িঘড়ি লোক পাঠিয়ে সেগুলিকে কিনে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। এরকম শিক্ষা পেয়ে জিদকে তাদের ক্ষমা করার কথা নয়। তিনটে প্রশ্নের উত্তর তোমাদের দিলাম, লিখে রাখো। আশা করি এর মধ্যে তোমাদের কমন পেয়ে যাবে। এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের থাকে, উত্তর যদি না পাও জানাতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। আজ এই পর্যন্তই।